এতক্ষণে প্যাকিং কমপ্লিট। মোটামুটি লাস্ট মোমেন্ট জিনিসগুলো ছাড়া সবই প্যাক করে নিয়েছি। কাল রাত 8টায় শিয়ালদা থেকে ট্রেন, যাচ্ছি হচ্ছে শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেসে। বাঙালির মোস্ট পপুলার ট্র্যাভেল ডেস্টিনেশনের মধ্যে পুরী অন্যতম। তাই এই ভিডিওটি যারা দেখছেন তাদের প্রত্যেকেরই হয়তো পুরী বহুবার ভিজিট করা, কিন্তু আমার মনে হয় প্রত্যেকেই আমার সাথে সহমত হবেন যে পুরী সবসময়ের জন্যই ভালো লাগে। খুব অল্প দিনে কম খরচে যদি কোথাও বেরিয়ে আসা যায়, তো সেই সমস্ত ডেস্টিনেশনের মধ্যে পুরী হলো অন্যতম। এবারে পুরী যাওয়ার মূল উদ্দেশ্য হলো 1 নম্বর হচ্ছে পুজো দেওয়া, আর 2 নম্বর হচ্ছে রঘুরাজপুরে যাওয়া। যদিও পুরী এই নিয়ে আমি 4th টাইম যাচ্ছি, কিন্তু একবারও রঘুরাজপুর যাইনি। তো এবারের মেইন অবজেক্টিভ আমার হলো রঘুরাজপুর যাওয়া, সেখানকার মানুষদের কাজকর্ম ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়া, আর কিছু ভালো ছবি তোলা। দেখা যাক কতদূর কি পারি। তো দেখা হচ্ছে পুরীর ভিডিওতে, সাথে থাকুন। পুরী আপামর বাঙালির ওয়ান অফ দ্য ফেভারিট ট্রাভেল ডেস্টিনেশন। অল্প সময় এবং অল্প বাজেটে কয়েকদিনের একটা ফ্যামিলি ট্রিপের জন্য পুরী বরাবরই বাঙালির মনে আলাদা জায়গা করে নিয়েছে। সমুদ্র স্নান, জগন্নাথ দর্শন, বিকেল থেকে রাত পর্যন্ত সমুদ্রের ধারে বসে আড্ডা, এইসব চেনা ছবি নিয়ে পুরী স্বমহিমায় বিদ্যমান। এমন বাঙালি কিন্তু খুঁজে পাওয়া দুষ্কর, যিনি জীবনে একবার মাত্র পুরী গেছেন। আমরা জাস্ট এইমাত্র এসে পৌঁছলাম পুরীতে। হোটেলে লাগেজ রেখে আমরা চলে এসেছি এখানে সি বিচে, যেটা পুরীর মেইন আকর্ষণ। এখানে কিছুক্ষণ কাটিয়ে আবার হোটেলে ফিরে যাব। আমাদের হোটেল হচ্ছে অতিথি হেরিটেজে আমরা বুক করেছি, রুম দেখাবো। এবারের পুরী ভ্রমণে জগন্নাথ দর্শন এবং সমুদ্র স্নান বাকেট লিস্টে থাকলেও এবারের মূল উদ্দেশ্য ছিল রঘুরাজপুর ভ্রমণ। তাহলে চলুন আর দেরি না করে শুরু করি দ্য রাউন্ড ট্রিপসের এই নতুন এপিসোড, আর আপনাদের নিয়ে যাই আরেকটা ভার্চুয়াল ট্যুরে। এখন এই সন্ধেবেলায় এসে আমরা বিচে বসেছি, যেটা পুরীতে আসলে এটা ওয়ান অফ দ্য মাস্ট ডু, বিচে বসে বেশ কিছুক্ষণ সময় কাটানো। এখন বিচে বিভিন্ন যে টি স্টল আছে সেখান থেকে চেয়ার পেতে দেয়, সেখানে বসে ঘন্টার পর ঘন্টা আপনি সময় কাটাতে পারেন। তো এটা নতুন কিছু নয়, সবারই জানা। তো আমরাও এসছি, এখন কিছুক্ষণ থাকবো বিচে, চা খাবো, চায়ের কথা বলা হয়েছে, আর কিছুক্ষণ সামনে সুদূর বিস্তৃত সমুদ্র দেখতে দেখতে, সমুদ্রের হাওয়া খেতে খেতে কিছুটা সময় কাটাবো। পুরীতে এবারে আমরা ছিলাম হোটেল অতিথি হেরিটেজে। নিউ মেরিন ড্রাইভের ওপর এই হোটেলের কাঠামো সত্যিই এটির নামের সঙ্গে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ। এই হোটেলের যিনি আর্কিটেক্ট, তিনি নিশ্চয়ই কোনো রাজমহলের কথা মাথায় রেখেই এই অট্টালিকার বহির্ভাগের নকশা করেছিলেন। হোটেল অতিথি হেরিটেজ স্বর্গদ্বারের খুব কাছে। আমার এক কলিগের রিকমেন্ডেশনে আমরা বুক করেছিলাম অতিথি হেরিটেজের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার রুম নাম্বার 501। কেন? চলুন দেখি তাহলে।
নাও ইটস টাইম টু রুম চেক। যেমন আগে বলেছিলাম যে আমরা আছি হচ্ছে অতিথি হেরিটেজ হোটেলে। এখানের রুম নাম্বার 501। দিস ইজ আওয়ার রুম অ্যান্ড নাও লেটস এক্সপ্লোর দ্য রুম। ওকে, সো এইটা আমাদের রুম। অ্যাকচুয়ালি দিস ইজ আ স্যুট। দুটো রুম পাশাপাশি, মাঝখানে একটা দরজা। এইটায় এখানে এই রুমটাতে হচ্ছে এটা ডাবল বেড। সরি ফর লিটল বিট আনটাইডি কন্ডিশন অফ দ্য রুম, কারণ আমরা সকালে এসেছি, তো অবভিয়াসলি একটুখানি ছড়িয়ে ছিটিয়ে সব জিনিসপত্র আছে। বাট দেখিয়ে দিই, এটা হচ্ছে একটা ডেস্ক মতো। এখানে কিছু ড্রয়ার করা আছে আপনার জিনিসপত্র রাখার জন্য, এই একটা আর তারপরে এখানে একটা টিভি রয়েছে, একটা ছোট্ট সোফা। আর এটা হচ্ছে ডাবল বেড, বাট বেডের যে সাইজ মানে কুইন সাইজ বেডই বলতে পারেন, তবে 3 জন শুয়ে নেওয়া যায়, কোনো অসুবিধা নেই। এখানে এইদিকে একটা বেড সাইড টেবিল আর ওই দিকেও রয়েছে একটা বেড সাইড টেবিল। তবে যেটা এই রুমের ইউএসপি সেটা এবার দেখাই। দ্যাট ইজ দ্য ভিউ। সি, একদম সমুদ্রের মুখোমুখি। সামনে এই টেরেসটা রয়েছে, টেরেস থেকে আমি পরে দেখাচ্ছি সমুদ্রটা কত কাছে। কিন্তু আপনি দেখুন, একদম বিছানায় শুয়ে শুয়ে সমুদ্র আপনারা কিন্তু দেখতে পারবেন। সো দিস ইজ দ্য ইউএসপি অফ দিস স্যুট। এসি রয়েছে, সাথে ফ্যানও রয়েছে। আচ্ছা, এইবারে আমি যাচ্ছি হচ্ছে আমাদের দ্বিতীয় রুমে। দ্বিতীয় রুমেও একটা ডাবল বেড রয়েছে, দেখিয়ে দিই। এটাও কিন্তু কুইন সাইজ বেড, কিন্তু 3 জন ভালো মতোই শোয়া যায়। তবে আমরা 4 জন এসেছি, সো আমাদের কোনো অসুবিধাই হচ্ছে না। আচ্ছা, এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে, আর এইখানে একটা কাবার্ড, জিনিসপত্র রাখার জন্য প্রচুর জায়গা। এইখানে আমাদের সুটকেস রাখা হয়েছে, এখানে দুটো ড্রয়ার, এখানে কিন্তু আরেকটা স্পেস জিনিসপত্র রাখার জন্য। কাজেই লোক সংখ্যা যদি বেশি হয় তাহলেও কোনো অসুবিধা নেই, প্রত্যেকের জিনিসপত্র সুন্দরভাবে গুছিয়ে রাখা যাবে। আর এই সাইডে আবার আরেকটা কাবার্ড, জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গার রয়েছে, আর নিচেও জায়গা রয়েছে কিন্তু। এই যে, আর এই ঘরেও টিভি আছে, দেখুন। এসিও রয়েছে, প্লাস ফ্যানও রয়েছে। এবং এখানেও ওই ঘরের মতোই দুই দিকে দুটো বেড সাইড টেবিল, ইন্টারকম রয়েছে। এবং আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে এনাদের কিন্তু রুম সার্ভিসও ভীষণ ভালো। এখনও পর্যন্ত যতবার বিভিন্ন রকম দরকারে আমরা ওনাদের কল করেছি, সাথে সাথেই কিন্তু ওনারা এসে আমাদের অ্যাটেন্ড করেছেন, আমাদের যা কিছু দরকার সমস্ত কিছুই প্রোভাইড করেছেন। আচ্ছা, এখানে একটা সোফা রয়েছে, সাথে এরকম একটা টেবিল। আপনি যদি ঘরের আনিয়ে খেতে চান তাহলে খেতে পারেন। আর এই হচ্ছে ফ্রিজ, একটা ছোট্ট ফ্রিজ আছে, আপনি যদি কিছু রাখতে চান রাখতে পারেন। এখানে আরেকটা টেবিল। আর এবারে হচ্ছে বাথরুম। বাথরুম যথেষ্ট স্পেশিয়াস, ওয়েস্টার্ন স্টাইল কমোড, গিজার, যদিও গিজার আমাদের লাগেনি গরমকাল, শাওয়ার, হ্যান্ড শাওয়ার, কল, একটা বেশ বড় বাকেট, মগ, একটা স্টুল, ফসেট, আর এই দিকে রয়েছে হচ্ছে বেসিন। এবং যেরকম জেনারেলি হোটেলে প্রোভাইড করে থাকে বিভিন্ন টয়লেটরিজ, যার মধ্যে রয়েছে শাওয়ার জেল, শ্যাম্পু,
এইরকম দুটো সাবান এবং এইরকম দুটো সাবান। আর এখানে জলের কোনো এখনো পর্যন্ত আমরা প্রবলেম পাইনি, সবসময় জল অফুরন্ত। তো মোটের ওপর খুবই ভালো। আমাদের এখনো পর্যন্ত আমরা খুবই মানে এনজয় করছি, স্পেশালি ভিউ, যেটা বললাম যে এই রুমের ইউএসপি হচ্ছে এটার ভিউ। একদম বিছানা থেকে বসে সমুদ্র দেখা সম্ভব। নেক্সট পুরী ভিজিটে আপনারা যদি অতিথি হেরিটেজে থাকেন তাহলে অবশ্যই রেকমেন্ড করব রুম 501-এ থাকার জন্য, যদি আপনারা 4-5 জন আসেন অবশ্যই। তবে এই রুমটার ডিমান্ড কিন্তু রয়েছে, কাজেই যদি এই রুমটা পেতে চান তাহলে একটু আগে থেকে বুক করুন, এবং উইকডেজে যদি আসেন তাহলে এই রুমটা পাওয়া খানিকটা সুবিধাজনক হয়। আর বাকি সমস্ত কিছু বিবরণ, মানে হোটেলের অ্যাড্রেস, হোটেলের কন্ট্যাক্ট নাম্বার বা রুম ট্যারিফ, এইগুলো সমস্ত কিছুই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। একটা কথা, আমরা রুমে চেক ইন করার পরেই কিন্তু আমাদের 4টে কমপ্লিমেন্টারি জলের বোতল দেওয়া হয়েছে। বেইলির 1 লিটারের এরকম 4টে বটল দেওয়া হয়েছে। আশা করি প্রত্যেক দিন, যতদিন আমরা থাকবো, প্রত্যেক দিনই এই কমপ্লিমেন্টারি জলের বটলটা রিপিটেড হবে। এনারা কিন্তু প্রত্যেকটা রুমেই, মানে দুটো রুমেই এরকম বড় জলের ফ্লাস্ক দিয়েছেন। তবে এখানে কোনো কিন্তু ইলেকট্রিক কেটল আমাদের দেওয়া হয়নি, তবে ওনাদের বললে ওনারা জল গরম করে দিয়ে যাচ্ছেন ফ্লাক্সে ভরে। এবার যেরকম বলছিলাম, আমি আসলাম টেরেসে। দেখুন, এই হচ্ছে টেরেস, বেশ খানিকটা বড়। আর এইটা হচ্ছে আমাদের রুমটা। এবার যাচ্ছি আমি সমুদ্রটা দেখানোর জন্য। এই দেখুন, স্বর্গদ্বার থেকে কিন্তু খুব বেশি দূরে নয় এই অতিথি হেরিটেজ। স্বর্গদ্বার থেকে একদমই একটুখানি, খুব বেশি হলে 10 থেকে 15 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। আর আপনি যদি অটো বা টোটো করে আসেন তাহলে তো আরও কম। লোকেশন ওয়াইজ খুবই ভালো। নিচে নামলেই প্রচুর খাবারের দোকান। আমরা এই মাত্র নিচে একটি রেস্টুরেন্ট থেকে লাঞ্চ করে এলাম। আর এনাদের নিজস্ব রেস্টুরেন্টও কিন্তু রয়েছে। এনারা যেটা বললেন যে দুপুর 12টার পর থেকে দুপুর 3টে অবধি এনাদের রেস্টুরেন্ট ওপেন থাকে লাঞ্চের জন্য। আপনি যাই বলবেন, এনারা মোটামুটি আধ ঘন্টা 40 মিনিটের মধ্যে আপনাকে তৈরি করে দেবেন। আপনারা গিয়ে রেস্টুরেন্টে খেতে পারেন বা আপনাদের রুমে আনিয়েও কিন্তু খেতে পারেন। আর তেমনি ব্রেকফাস্ট বা আপনার ডিনার সব কিছুই এনারা তৈরি করে দেবেন। এনাদের অর্ডার দিতে হবে, মেনু কার্ড প্রত্যেকটা রুমেই দেওয়া রয়েছে। আমরা যখন কোনো হোটেল বুক করি তখন আমাদের অনেকেরই ওয়ান অফ দ্য কনসার্ন থাকে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। তো সেই দিক থেকে বিচার করলেও কিন্তু আমি হোটেলকে 10-এ 8 অবশ্যই দেব। কারণ বাথরুমে রাখা বাকেট, মগ এবং ফ্লোর, বিছানা এবং এনারা যে টাওয়েল প্রোভাইড করেছেন বা গ্লাস দিয়েছেন, সমস্ত কিছুই কিন্তু অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তো পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকেও কিন্তু যথেষ্ট ভালো এই হোটেল। এবং আমি অবশ্যই যেটা বললাম যে 10-এ 8 অবশ্যই দেবো। তো সেই দিক থেকেও আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। অতিথি হেরিটেজে যদি থাকার প্ল্যান করেন, রুম 501টা মাস্ট রেকমেন্ডেড। চেষ্টা করবেন এই রুমটা নেওয়ার। যদি আপনারা মোটামুটি 4-5 জন আসেন তাহলে কিন্তু এই রুমটা আইডিয়াল। পুরীতে পৌঁছে প্রথম দিনই আমরা করেছিলাম জগন্নাথ দর্শন, আর সকাল সন্ধ্যায় পৌঁছে গেছিলাম সমুদ্রের তীরে।
দ্বিতীয় দিনটি রেখেছিলাম শুধুমাত্র রঘুরাজপুরের জন্য। পুরী থেকে মাত্র 10 কিলোমিটার দূরত্বের অবস্থিত এই ছোট্ট গ্রামটি বিখ্যাত তার পটচিত্রের জন্য। এই গ্রামে পুরস্কারপ্রাপ্ত শিল্পী যেমন আছেন, তেমনি আছেন অনেক অনামী শিল্পীও। এই গ্রামের প্রতিটা বাড়ি যেন এক একটা আর্ট গ্যালারি। এই গ্রামে আমাদের প্রথম গন্তব্য ছিল শ্রী অক্ষয় কুমার বারিকির বাড়ি, যিনি 2011 সালে পেয়েছেন ন্যাশনাল মেরিট অ্যাওয়ার্ড এবং 2014 সালে পেয়েছেন ইউনেস্কো অ্যাওয়ার্ড। আসুন ওনার মুখেই শুনে নিই উড়িষ্যার এই পটচিত্রের কিছু কথা। ये आर्टटार नाम है पट्टचित्र। ये जा किसी देखछे ये आर्टटार नामटा हलो पट्टचित्र। पट्टचित्र दीदी क्या होता है, आप लोग साड़ी पहनते हैं, पुराना होने के बाद वो वेस्टेज हो जाता है। ये हला 3टा लेयर पुराना सूता साड़ी, पुराना होना चाहिए, फिर कॉटन होना चाहिए, नॉट सिल्क। 3 लेयर ओल्ड कॉटन साड़ी को इमली का बीज होता है काला काला सा, टामरिंड बीज, उसको ग्राइंडिंग करके बॉइलिंग करते वो करेला जैसा कड़वा गम बन जाता है। उसी गम से 3 पुराना साड़ी हम जॉइंट किया, सॉफ्ट पाउडर दे के दोनों साइड में, ये पत्थर में बार बार उसको घिसते हैं। जब ये धूप में हार्ड हो जाता है, ये हो गया पट। जब इसमें पेंटिंग बने, ये हो गया चित्र, इसका नाम है पट्टचित्र। इसमें जो आप इतनी सारी कलर्स देख रहे हैं दीदी, ये कलर्स जो व्हाइट कलर है ये सी सेल का है, जो ब्लैक कलर है ये बर्निंग लैम्प सूट है, जो ब्लू है इंडिगो नीलगिरी स्टोन है, जो रेड है सिंदूर लगाते हिंगुल नाम का पत्थर है, जो येलो है हरिताल नाम का पॉइजनस पत्थर है, जो ओकर कलर एक स्टोन है, और एक उसमें हर कलर में वुड एप्पल गम मिला जाता है, जो कथबेल होता है ना वही गम मिला होता है। 6 कलर को तैयारी होता है, फिर कलर कलर मिला के 30-35 कलर होता है। पट्टचित्र दीदी कलर गया, मटेरियल गया, पट्टचित्र इसमें क्यों बनाते हैं? बाजार में तो पेपर, लेदर, कैनवास, सिल्क सब आ रहा है, इसमें इतना मेहनत करके बनाने का क्या कारण है? हम क्यों आर्टिस्ट हैं? पुरी में कार फेस्टिवल होता है, उससे 21 दिन पहले का स्नान यात्रा होता है। जगन्नाथ जी रत्न सिंहासन से स्नान मंडप आते नहाने के लिए। नहाने के बाद दीदी जगन्नाथ जी को बुखार चढ़ जाता है, फिर जगन्नाथ जी को कोई नहीं देखता है, उनका मुंह में कपड़ा डाला जाता है। फिर उसी टाइम जो लोग मंदिर दर्शन करने आएगा, किसको दर्शन करेगा? हमारा काम क्या होता है ना, इसी मटेरियल में अक्षय तृतीया से शुरू करके जगन्नाथ जी के रूप में अनंत वासुदेव, बलभद्र रूप में शिव जी, सुभद्रा माता का रूप में भुवनेश्वरी देवी, तीनों इतनी बड़ी बड़ी स्टैंडिंग पट्टचित्र हम बनाते हैं। अक्षय तृतीया से शुरू करके स्नान पूर्णिमा दिन खत्म होता है, वही जगन्नाथ मंदिर जाता है। नेक्स्ट डे जगन्नाथ जी को बुखार चढ़ गया, यही रत्न सिंहासन में रहता है। 14 दिन तक बुखार है, 14 दिन तक जितने लोग मंदिर दर्शन करने जाते हैं हमारा पट्टचित्र को दर्शन करते हैं। 14 दिन का बाद फिर बुखार हटेगा, पट्टचित्र हटेगा, भगवान नवजौवन भेष होंगे, रथ यात्रा के लिए निकलेंगे बाहर। पट्टचित्र जो शुरुआत है जगन्नाथ मंदिर से शुरुआत है, इसीलिए पट्टचित्र इसी मटेरियल में बनता है। पट्टचित्र के लिए हमारी पूर्वजों से, दादाजी पिताजी का टाइम से पट्टचित्र बनते हैं, इसीलिए हम आर्टिस्ट हैं। ये जो पट्टचित्र है इसमें पूरी रामायण कथा डिपिक्ट किया गया है, पूरा रामायण है। ये 6 महीना मेरे को लगा बनाने के लिए। পট মানে কাপড়, আর তার উপর আঁকা রামায়ণ, মহাভারত ও পুরাণের উপাখ্যানের ছবি জন্ম দিয়েছে এই পটশিল্পের। সুতির কাপড়ের 2-3 লেয়ার জুড়ে তৈরি হয় এই পট,
আর তার ওপর বিভিন্ন প্রাকৃতিক পদ্ধতিতে প্রাপ্ত রং দিয়ে ছবি আঁকেন শিল্পীরা। তাদের হাতের ছোঁয়ায় প্রাণ পায় বিভিন্ন উপাখ্যান। এই গ্রামের শিল্পীরা পটচিত্র ছাড়াও কাঠ, পাথর বা তালপাতার ক্যানভাসে ফুটিয়ে তোলেন নানান ছবি। তালপাতার ওপর এই আর্টওয়ার্ক তালপটচিত্র হিসেবেও পরিচিত। পুরী থেকে অটো করে খুব অল্প সময়ে পৌঁছে যেতে পারেন এই গ্রামে। আমি নিশ্চিত এই গ্রামের ঐতিহ্যপূর্ণ শিল্প সম্ভার আপনাকে মুগ্ধ করবেই। এই গ্রামের বেশিরভাগ শিল্পী পাদপ্রদীপ থেকে অনেকটাই নিভৃতে, তা আপনারা গ্রামটা ঘুরে দেখলেই বুঝবেন। তাই শহরের বিভিন্ন দামি বুটিক বা আর্ট ফেয়ার থেকে নয়, বরং এখানে এসে শিল্পীদের থেকে বেছে নিন আপনার পছন্দের জিনিসখানা। শিল্পের কোনো মূল্য হয় না, তবু তাদের যথাযথ পারিশ্রমিকটুকুই না হয় আমরা তুলে দিলাম তাদের হাতে। আমার গল্পটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। হ্যাঁ, পুরীর গল্প আপাতত এখানেই শেষ, তবে খুব শিগগিরই ফিরব আরেকটি জায়গার গল্প নিয়ে। কোন জায়গা জানতে হলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন আমার চ্যানেলে। কেমন লাগলো আমার এই ভিডিওটা জানান আমাকে কমেন্ট করে, আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রাখলাম। আমার ভিডিওগুলো পৌঁছে দিন সেই সব মানুষদের কাছেও যারা আজ বার্ধক্য বা অসুস্থতার কারণে গৃহবন্দী। আমার ভিডিওগুলো না হয় তাদের জন্য হয়ে রইল এক একটা ভার্চুয়াল ট্যুর। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই বেড়াতে থাকুন।